আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে গল্প স্বরের আয়োজিত অডিও বুক সিরিজের এই পর্বে। আমরা পাঠ করছিলাম মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি লিখেছেন ডক্টর আজহাম আশরার কবি। বইটির বাংলা অনুবাদের পর্বে আমরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাঠ করতে যাচ্ছি বইটির ৭ম পর্ব, মুগিস ও বাড়িরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, إن زوج بريرة كان عبدا يقال له مغيثا، كأني أنظر إليه يطوف خلفها يبكي ودموعه تسيل على لحيته. فقال النبي صلى الله عليه وسلم لعباس: يا عباس، ألا تعجب من حب مغيث بريرة ومن بعض بريرة مغيثا؟ فقال النبي صلى الله عليه وسلم: لو راجعته. فقال: يا رسول الله، تأمرني؟ قال: إنما أنا أشفع. قالت: لا حاجة لي فيه. বাড়িরার স্বামী ছিলেন একজন কৃতদাস, তাকে মুগিস নামে ডাকা হতো। আমি যেন এখনও তাকে দেখছি। তিনি বাড়িরার পিছে কেঁদে কেঁদে ঘুরছেন, আর তারই দাড়ি বেয়ে অশ্রু পড়ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাস, বাড়িরার প্রতি মুগিসের ভালোবাসা এবং মুগিসের প্রতি বাড়িরার অনাসক্তি দেখে আপনি কি আশ্চর্যান্বিত হন না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িরাকে বললেন, তুমি যদি তার কাছে আবার ফিরে যেতে তাহলে কতই না ভালো হতো। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে তার হুকুম দিচ্ছেন? তিনি বললেন, আমি কেবল সুপারিশ করছি। বাড়িরা বললেন, তাকে দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস ক্রম 5283। বাড়িরা এক আনসারী সাহাবীর বাদী ছিলেন। তার স্বামী ছিলেন মুগীস। বাড়িরা স্বাধীনতা লাভের জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য তিনি মনিবের সঙ্গে কিতাবাত টাকার বিনিময়ে স্বাধীনতা চুক্তি করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনতা লাভের জন্য তাকে আর্থিক সাহায্যের আগ্রহ প্রকাশ করেন। বাড়িরা স্বাধীনতা লাভের পর স্বামীর ব্যাপারে চিন্তা ভাবনা করেন, কারণ বাদী স্বাধীন হয়ে গেলে, তার স্বামী গোলাম রয়ে গেলে শরীয়ত তাকে স্বামীর সঙ্গে থাকা বা না থাকার ইচ্ছাধিকার প্রদান করে থাকে। বাড়িরা তার স্বামী মুগিসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মুগিস বাড়িরাকে পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে মদিনার অলিতে গলিতে তার পিছু পিছু ঘুরতেন, কিন্তু মুগিসের প্রতি তার কোনো সমবেদনা বা দয়া জাগ্রত হতো না। মুগিস এভাবে বাড়িরাকে পাওয়ার ব্যাপারে নিরাশ হয়ে ছুটে গেলেন দয়ালু নবীজির কাছে। বাড়িরার কাছে তার জন্য সুপারিশ করার আবেদন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িরাকে বললেন, তুমি যদি তার সঙ্গে ঘর সংসার করতে, সে তো তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। বাড়িরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে নির্দেশ দিচ্ছেন? তিনি বলেন, আমি কেবল সুপারিশ করছি। বাড়িরা বলেন, তাহলে তার কাছে আমার কোনো প্রয়োজন নেই। প্রথম পাঠ। এক পক্ষ থেকে ভালোবাসা অধিকাংশ সময়ই লাঞ্ছনা বয়ে আনে। তবে এটাও ঠিক, আল্লাহ তাআলা আমাদের মধ্যে এমন এক অন্তর দিয়েছেন যা কোনো প্রিয় ব্যক্তিকে দেখা মাত্রই তার দিকে ঝুঁকে পড়ে। তার বিপরীতে আমরা যেন নিজের সম্মানকে হারিয়ে না বসি। তার জন্য তিনি আমাদেরকে ইচ্ছা শক্তিও প্রদান করেছেন। আপনি যাকে ভালোবাসেন তার কাছে আপনার হৃদয়ের অভিব্যক্তি পেশ করুন, কিন্তু ভালোবাসার জন্য তাকে চাপাচাপি করবেন না। একবার পরীক্ষা করুন, আরেকবার ভালোবাসুন, তবে আপনার মধ্যে বিবেচনা শক্তি থাকতে হবে। আগের যুগের মানুষজন বলতেন, কখনো কখনো 2-1 পৃষ্ঠা উল্টানো যথেষ্ট নয়, বরং পুরো কিতাব পরিবর্তন করতে হয়। অর্থাৎ প্রয়োজনে নিজেকে আমূল পাল্টে ফেলতে হবে, অথবা ভালোবাসার ঠিকানা পাল্টে নিতে হবে। দ্বিতীয় পাঠ। নারীরা কোনো বিক্রয় পণ্য নয় যে যে ব্যক্তি মোহর প্রদান করবে তার কাছেই তাকে হস্তান্তর করতে হবে। ন্যায়সঙ্গতভাবে অন্তর কারোর প্রতি আকৃষ্ট থাকা সত্ত্বেও মেয়েকে অন্যত্র
বসতে বাধ্য করা একটি জুলুম। দেহ হত্যার চেয়ে অন্তরকে হত্যা করাটা অধিক কষ্টদায়ক এবং পাপের কারণ। আপনি প্রাচীন যুগের আরবদের কুসংস্কার পরিত্যাগ করুন। তারা মেয়েদের পছন্দসই পুরুষের কাছে বিয়ে দিত না, তাদেরকে বরং আরবের সকল সম্প্রদায়ের, বরং গোটা বিশ্বের মধ্যে যিনি সর্বোত্তম তার অনুসরণ করুন। তিনি বলেছেন, পরস্পর ভালোবাসাময় নারী পুরুষের জন্য বিয়ে ব্যতীত আর অন্য কোনো পথ নেই। তবে এই ভালোবাসা হতে হবে দিনের জন্য, দিনের সীমারেখা মেনে। দুনিয়ার মোহে কিংবা নাজায়েজ পদ্ধতির ভালোবাসায় কোনো প্রকার কল্যাণ নেই। এই মোহ অল্প সময়ই কেটে যায়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলাই তো নারাজ হন, তাই না? তৃতীয় পাঠ, আপনি সত্যিকারের পুরুষ হয়ে উঠুন। সামাজিক রীতিনীতি এবং সংস্কৃতির অনুসরণ করেন বলে আপনি ওই কোমল হৃদয়কে ধোঁকা দিবেন না, যে হৃদয় আপনাকে ভালোবাসে। প্রতিটি মানুষেরই হৃদয় রয়েছে। যদি আপনি আপনার কাঙ্ক্ষিত প্রিয়তমাকে বিয়ে করতে না পারেন, তাহলে অচিরেই আপনি হয়তো অপর কোনো ব্যক্তির প্রিয়তমাকে বিয়ে করবেন। আমাদের অধিকাংশ রীতিনীতি ও সংস্কৃতিগুলো একটি মূর্তি, এগুলোকে ভেঙে ফেলা আবশ্যক। শুধু ইসলামী শরীয়ত মেনে বিয়ে করুন, আপনার জীবন হবে অনাবিল আনন্দে ভরপুর। চতুর্থ পাঠ, আপনি সুপারিশ গ্রহণ করুন। হাড্ডির চেয়ে অন্তর জোড়ানোর প্রতি অধিক আগ্রহী হন, কেননা তা ভেঙে যাওয়াটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। যদি আপনি দুটি মনের মধ্যে মিলন ঘটিয়ে দিতে পারেন, তাহলে অমত করবেন না। যদি আপনি পারিবারিক কোনো ঝগড়া বিবাদ মিটিয়ে দিতে পারেন, তাহলে কাল বিলম্ব করবেন না। কারো হাতে কি পরিমাণ সম্পদ রয়েছে তা দ্বারা প্রকৃত মর্যাদা নির্ণীত হয় না, বরং সে মানুষের জন্য কতটুকু এগিয়ে এসেছে তা দেখি আসল মর্যাদা নির্ধারণ করা হয়। ডালপালার কারণে বৃক্ষকে মূল্যায়ন করা হয় না, বরং বৃক্ষের ফলের কারণে প্রতিটি ব্যক্তি তাকে মূল্যায়ন করে থাকে। পৃষ্ঠার সংখ্যা আর মান দেখে কখনোই বইয়ের মূল্যায়ন করা হয় না, বরং তাতে লিখিত বাক্য বলিতেই তা নির্ধারণ করা হয়। তেমনিভাবে আমলের মাধ্যমে একদল মানুষ অন্য দলের ওপর মর্যাদা লাভ করে থাকে। ইতিহাসে যারা স্থান করে নিয়েছেন তাদের প্রতি একটু লক্ষ্য করুন। তাদের সকলেই পৃথিবীকে বিভিন্ন জিনিস উপহার দিয়েছেন। কেউ কোনো ওষুধ আবিষ্কার করেছেন, কেউ গ্রন্থ রচনা করেছেন, কেউ যুদ্ধ বন্ধ করেছেন, কেউ রাস্তাঘাট নির্মাণ করেছেন। সমস্ত মানুষই তো পৃথিবী ছেড়ে চলে যাবেন। তারা যে সুন্দর জিনিস রেখে যায়, শুধু তাই স্থায়ী হয়। তাই কোনো কৃতিত্ব না রেখে দুনিয়া ছেড়ে চলে যাবেন না। পঞ্চম পাঠ, কবুল না হওয়ার অজুহাতে সুপারিশ করা থেকে বিরত থাকবেন না। চেষ্টা করাই যথেষ্ট, তা বাস্তবায়ন করা তার জন্যই নয়, বরং আমরা যা করব তারও প্রতিদান পাব, বরং আমাদের জন্য যথেষ্ট। হাদিস এসেছে, কিয়ামতের দিন এমনও নারী আসবেন যাদের সঙ্গে কোনো উম্মত থাকবে না। আপনার সুপারিশ প্রত্যাখ্যান করা হলে এটাকে অপমান মনে করবেন না। আপনি যতই উচ্চাসনের অধিকারী হন না কেন, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি লক্ষ্য করুন, যিনি একজন নারীর কাছে সুপারিশ করেছেন, যে কিনা বাদী ছিল, তবুও সে নবুর সুপারিশ গ্রহণ করেনি। তিনি কি এটাকে অপমান মনে করেছিলেন? সুপারিশ করার পর তা রক্ষা না করে তিনি কি সেই নারীর প্রতি প্রতিপক্ষ হয়ে গিয়েছিলেন? অহংকার করে সুপারিশের সওয়াব নষ্ট করবেন না। ষষ্ঠ পাঠ, কল্যাণমূলক কোনো কাজকে হালকা মনে করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবসময় ইবাদতপ্রাণ ব্যক্তি ছিলেন। বড় বড় দিনে রোজা রাখতেন, অন্ধকার রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, কিন্তু তবুও তিনি সুপারিশ ছেড়ে দেননি। ব্যস্ততার সময়ে সংকীর্ণতার অজুহাতে পেশ করবেন না। যে ব্যক্তি মানুষের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি ব্যস্ত? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি উম্মতের নবী ছিলেন, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে তিনি রাষ্ট্রপতি ছিলেন,
তবুও নগণ্য সাধারণ মানুষদের জন্য তার কাছে সময় ছিল। স্বামীর জন্য তিনি স্ত্রীর কাছে সুপারিশ করতেন, দাসের জন্য মনিবের কাছে সুপারিশ করতেন। অথচ আমাদের কাছে সাধারণ নগণ্য কেউ এলে আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিই।